আজকে আমরা ক্লাস 6 এর পেজ নাম্বার 35 এর যে 9 এর দাগের অঙ্কগুলো আছে এখান থেকে করব। তাহলে প্রথমে 9 এর দাগের অঙ্ক কি বলেছে? বলেছে ফাঁকা ঘরে এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এই চিহ্নগুলো বসাতে হবে। অর্থাৎ যেদিকে বড় হলে সেদিকে ঠোঁট ঘোরাতে হবে, আর সমান সমান হলে সমান সমান চিহ্ন। তাহলে প্রথমটা বলেছে 9 এর এ যে 5.0 আর আছে 0.5, কোনটা বড় কোনটা ছোট? দেখো, আমি যদি দু সাইডেই করি একসঙ্গে, এর আগে আমরা শিখেছি দশমিক কি করে ভাঙাতে হয়। 5 আর 0 উপরে বসিয়ে দেব, নিচে দশমিকের জন্য একটা 1, একটা সংখ্যা একটা 0। এখানেও তাই, 5 বসিয়ে দেব, দশমিকের জন্য একটা 1, একটা সংখ্যা একটা 0। তাহলে দেখো, এটা 10 ভাগের 50 ভাগ আর এটা 10 ভাগের 5 ভাগ। তাহলে আমরা সহজেই বলতে পারছি যে কোনটা বড়। এটা নিশ্চয়ই বড় হবে, 50 বড়। তাহলে আমার চিহ্নটা কোন দিকে বসবে? এই দিকে বসলো। পরের অঙ্কটি বলেছে বি নাম্বার যে 7.2.1 আর এখানে আছে 7.2.10। আমি যদি প্রথমে দশমিক ভাঙাই তাহলে কি হবে? 7.2.1 আর নিচে দশমিকের জন্য একটা 1, একটা সংখ্যা একটা 0। এখানেও তাই, 7.2.1.0, নিচে দশমিকের জন্য একটা 1, দুটো সংখ্যা দুটো 0। এবার দেখো, নিচে দুটো 0 আছে, নিচে একটা 0 আছে। আমার কি করতে হবে? এই হরগুলো সমান করতে হবে। তাহলে নিচে এখানে আরেকটা 0 বসিয়ে দিলাম, তাহলে উপরেও একটা 0 দিতে হবে। তাহলে এবার 100 ভাগের 7210 ভাগ, এটা 100 ভাগের 7210 ভাগ। তাহলে দু সাইড কি হলো? সমান সমান হয়ে গেল। তাহলে সমান সমান চিহ্ন, এখানেও আমি সমান সমান চিহ্ন দিয়ে দেব। পরে সি নম্বর অঙ্কটা কি বলেছে? 68.5 আর 68.52। তাহলে কোনটা ছোট কোনটা বড় বের করতে হবে। প্রথমে দশমিক ভাঙাবো, তাহলে 6, 8, 5 আর নিচে দশমিকের জন্য একটা 1, একটা সংখ্যা একটা 0। এটাও তাই, 6, 8, 5, 2, দশমিকের জন্য একটা 1, দুটো সংখ্যা দুটো 0। দেখো, নিচে দুটো 0 আছে, একটা 0 আছে। আমার কি কাজ? হর সমান করা। তাহলে নিচে এখানে একটা 0 দিয়ে দিলাম, তাহলে উপরে একটা দিয়ে দেব। তাহলে হরগুলো সমান হয়ে গেল। এবার লবগুলো ছোট বড় আমি বুঝতেই পারবো। 6850 আর 6852, কোনটা বড় হলো? না, এই দিকেরটা বড়। তাহলে আমি এখানে কোথায় চিহ্ন বসাবো? এখানে বসাবো এই দিকটায়। আমি রুল দিয়ে করে দিচ্ছি, হয়ে গেল। তারপরে ডি নম্বর অঙ্কটা আছে 72.93 আর আছে 729.3। এটা একইভাবে আগে দশমিক ভাঙাই। 7293, দশমিকের জন্য এটা 1, দুটো সংখ্যা দুটো 0। এখানেও তাই, 7293, দশমিকের জন্য এটা 1, একটা সংখ্যা একটা 0। দেখো, নিচে দুটো 0, নিচে একটা 0। আমার কাজ কি? হর সমান করা। তাহলে এখানে আরেকটা 0 দিলে হর সমান হবে, এখানে 0 দিলে আমার উপরেও দিতে হবে। তাহলে কোন সাইড বড় হলো? এটা তো আমার হয়ে গেল 72,930 আর এটা 7,293, নিশ্চয়ই এটা বড়। এদিকে চিহ্ন বসে যাবে। তাহলে এখানে চিহ্ন বসবে এই দিকটায়। এবার ই নম্বর দাগের অঙ্কটা কি বলেছে? 42.6 আর এখানে আছে 42.600। তাহলে কোনটা ছোট কোনটা বড়? দেখো, এটা আমরা না ভাঙিয়ে করে দিতে পারি। কেন? দশমিকের পরে শূন্যর কি কোনো ভ্যালু আছে, কোনো দাম আছে? এই শূন্য দুটো যদি আমি কেটে দিই, তাহলে এটা কি হলো? 42.6, এটাও কি হলো? 42.6। তাহলে দুটো সমান সমান হয়ে গেল না? সমান সমান। তাহলে আমি এটা লিখে দিতে পারি যে এই দুটোই সমান সমান। তারপর এটা কি বলেছে? 2.33 আর 3.22। এটা করে দেখি কি হচ্ছে। দেখো, এটাও আমরা মুখে মুখেই করতে পারছি। দশমিকের আগে 2 আর দশমিকের আগে 3, মানে কোনটা বড় হবে? দশমিকের আগে যেটা বড় হয় সেটাই বড় হয়। তাহলে এটাও আমি বলতে পারি যে এইটা হবে বড়। তাহলে এটা আমরা কি লিখবো?
যে এইটা বড়। তারপর এটা দেখো 924 আর এখানে 924.00। আমরা একটু আগে একটা করে আসলাম যে দশমিকের পরে শূন্যর কি কোনো ভ্যালু আছে? নেই। তাহলে এই দুটো শূন্য যদি কেটে দিই তাহলে এই দুটো কি হয়ে গেল? সমান সমান হয়ে গেল, সমান সমান। তাহলে জি নাম্বার দাগের অঙ্কটাও কি হয়ে যাবে? দুটোই সমান সমান। পরে 10-এর অঙ্কগুলো বলেছে নিচের সংখ্যাগুলির দশমিক সংখ্যায় লিখি। অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে এগুলোকে দশমিকে লিখতে হবে। তাহলে প্রথমটা কি আছে? 6 দশাংশ। তাহলে 10-এর এ বলেছে 6 দশাংশ। দেখো 6 দশাংশ মানে বলেছে 6 আর নিচে একটা 10 থাকলে আমরা কথায় লিখি না 6 দশাংশ। তাহলে এটাকে দশমিকে লিখলে কি হবে? 6 লিখে নিচে একটা শূন্য আছে, তাহলে দশমিকটা এক ঘর আগে হয়ে যাবে, হয়ে গেল 0.6। বি নম্বর বলেছে 9 শতাংশ। আমরা লিখে নিই 9 শতাংশ। দেখো 9 শতাংশ 6 দশাংশ যেমন 6-এর 10 হলো, 9 শতাংশ কি হবে? 9 লিখে নিচে 100, তাহলে শতাংশ। এবার এটাকে দশমিকে প্রকাশ করলে কি হবে? 9 লিখে নিচে দুটো শূন্য আছে, দুটো শূন্য দিয়ে ভাগ করব, তাই 2 ঘর আগে দশমিক, এক ঘর আরেকটা ঘর নেই তাই শূন্য দিয়ে বানিয়ে নিলাম, 2 ঘর আগে দশমিক, হয়ে গেল। সি নাম্বার কি বলেছে? 2 সহস্রাংশ। তাহলে 2 সহস্রাংশ অর্থাৎ 2 লিখে সহস্রাংশ মানে কি? নিচে 1000 হবে, তাহলে এটাকে দশমিকে প্রকাশ করলে কি হবে? 2 লিখে 3 ঘর আগে দশমিক হবে, তিনটে শূন্য আছে, এক ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক, হয়ে গেল। ডি নম্বর কি বলেছে? 203.45। 203.45। তাহলে এটা 203 অর্থাৎ 203 দশমিক দশমিক চিহ্ন দিলাম, 45 বলেছে, তাহলে 45 হয়ে গেল। এবার ই নম্বর অঙ্কটা কি বলেছে দেখি? 4002 একক 5 সহস্রাংশ। 4002 একক আর 5 সহস্রাংশ। সহস্রাংশ দেখো 4002 একক, তাহলে 4002 একক 5 সহস্রাংশ মানে 5 লিখে নিচে 1000। এটাকে যদি আমি করি তাহলে 4002 হলো এখানে 4002। আর দেখো দশমিক দেওয়ার পরে 5টা দশমিকের কয় ঘর আগে হবে? এখানে যদি আমি করে নিই আরেক ঘর, তাহলে কি হবে? 5 লিখে তিনটে শূন্য আছে নিচে, 3 ঘর আগে দশমিক হবে, এক ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক। এবার এই দুটো যোগ করলে কি হবে? তাহলে 4002.005 হয়ে গেল। এবার এফ নাম্বার দাগের অঙ্কটা কি বলেছে? 629.005। লিখে নি 629.005 629 অর্থাৎ 629.005। যা যা বলেছিল তাই তাই লিখে দিলাম।
তারপরে কি আছে, জি নাম্বার আছে 2 যোগ 3 এর 10, জি 2 যোগ 3 এর 10 বা 3 দশাংশ। এটাকে দশমিকে লিখলে কি হবে, দেখো 2 যোগ এখানে 3 লিখে নিচে 10 আছে, তাহলে এক ঘর আগে দশমিক, তাহলে 2 আর দশমিক 3 যোগ করলে কি হবে 2.3। তারপরে 23 নম্বর কি আছে বলেছে 10 যোগ 7 যোগ 8 সহস্রাংশ আছে, তাহলে 10 যোগ 7 যোগ 8 আর নিচে 1000। দেখো 10 আর 7 কত 17, আর এটা যদি করি 8 লিখে এখানে যে কয়টা শূন্য আছে 3টে, 3 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক। এবার এই দুটো যদি যোগ করি কি হবে 17.008। আই নাম্বার দাগের অঙ্কটা কি আছে বলেছে 400 যোগ 50 যোগ 9 শতাংশ আর 1 সহস্রাংশ। তাহলে 400 আর 50 কত 450, আর যোগ দেখো 9 শতাংশ আর 1 সহস্রাংশ। 9টা তাহলে কোথায় হবে দশমিকের, দেখো 9 লিখে দশমিকের 9 এর 2 ঘর আগে দশমিক হবে, আর এইটা যদি করি তাহলে 1 লিখে নিচে যেহেতু 3টে শূন্য আছে 3 ঘর আগে দশমিক হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক। এই সবগুলো যোগ করলে কি হচ্ছে আমি করে দিচ্ছি 450 আর দশমিক 09, তাহলে দশমিক 09 আর দশমিক 001 001 সবগুলো যোগ, উপরে ওই পাশে কিছু নেই মানে শূন্য সবগুলো, তাহলে 1 এখানেও শূন্য, 9 0 0 5 4, তাহলে কি হলো 450.091, 450.091, এটাই উত্তর। পরে তাহলে হয়ে গেল আমার 10 দাগের অঙ্কগুলো। এবার 11 দাগের অঙ্ক কি বলেছে, আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.50 টাকার পেন কিনেছি, কত টাকা পড়ে থাকবে, নিচে বিয়োগ করতে হবে যে আমার কাছে কয় টাকা ছিল 5 টাকা ছিল, আমি এত টাকার পেন কিনে ফেলেছি, তাহলে কত পড়ে থাকবে, তাহলে 5 বিয়োগ 3.50, তাহলে সাজিয়ে নিই, তাহলে 5 আর 3.50, উপরে কিছু নেই মানে শূন্য আছে সব, বিয়োগ করলে শূন্য, 5 আছে কত হলে 10 হয়, 5 হলে হাতের 1 চলে আসলো, 4 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে 1.50 টাকা। তাহলে অতএব উত্তর কি লিখতে হবে, কত টাকা পড়ে আছে, অতএব 1.50 টাকা পড়ে আছে। পরে 12 দাগের অঙ্কটা বলেছে 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো। দেখো তোমাকে বললো 5 এর সাথে কত যোগ করলে 7 পাবো, তাহলে আমরা কি করে পাবো, 7 থেকে যদি 5 বাদ দিই 2, তাহলে 5 আর 2 যোগ করলে 7 হয়। ঠিক এই অঙ্কটা ওরকম বলেছে যে 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো, তাহলে আমার করতে হবে কি 3 এর থেকে এটা বিয়োগ, তাহলে 12 দাগের অঙ্ক কি 3 বিয়োগ কত আছে 2.75, তাহলে 2.75, তাহলে এটার মতনই সাজিয়ে নিই, তাহলে 3 আর 2.75, উপরে কিছু নেই মানে শূন্য সব, বিয়োগ করলে 5 হাতের 1 চলে আসলো, 8 8 আছে কত হলে 10 হয়, 2 হাতের 1 চলে আসলো, 3 3 মিলে গেলে 0, তাহলে অতএব 2.75 এর সঙ্গে 0.25 যোগ করলে 3 পাবো। 13 দাগের অঙ্কটি বলেছে মীরা এত সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে এত সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল, এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে থাকবে, তাহলে কতটা পড়ে থাকবে বিয়োগ করতে হবে,
তাহলে 12.5 এর থেকে 8.5 বিয়োগ, তাহলে বিয়োগ করে যা হবে সেটাই উত্তর। আমি সাজিয়ে নিই, তাহলে 12.5 আর 8.5 বিয়োগ 5 5 মিলে গেল 0, 8 আছে গুলো বড় হলে পার হয় 4 হলে, তাহলে কত হলো 4 সেমি। এর উত্তর কত লিখবো, তাহলে অতএব এখন 4 সেমি দড়ি পরে থাকবে। 14 দাগের অঙ্কটা কি বলেছে, যে আমার খাতার দৈর্ঘ্য ড্যাশ সেমি, প্রস্থ ড্যাশ সেমি, আমার খাতার পরিসীমা কত। আমি ধরে নিলাম যে আমার খাতার দৈর্ঘ্য আমি 10 সেমি আর প্রস্থ 5 সেমি, তাহলে পরিসীমা কত। দেখো, ধরো খাতার আমি একটা ছবি এঁকে দিচ্ছি, এটা আমার খাতা, দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 5 সেমি। দেখো আমার খাতাটা নিশ্চয়ই আয়তাকার, তাই তো, আর আয়তক্ষেত্রে কি এটা 10 হলে এটাও 10ই হবে, আর এটা 5 হলে এটাও 5 হবে। এর আগে তোমরা ক্লাস 4এও করে এসছো, 5এও করে এসছো, পরিসীমা কি চারি সাইডের যোগফল। তাহলে আমি যদি করি, দেখো 10 সেমি, তারপরে এটা 5 সেমি, যোগ এটা আবার 10 সেমি, যোগ আবার এটা 5 সেমি, তাহলে পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে কত হলো, 10 আর 5 15, 15 আর 10 25, 25 আর 5 30, তাহলে 30 সেমি। তাহলে কত হলো 30 সেমি। তাহলে লিখে দেবো কি, তাহলে অতএব আমার খাতার পরিসীমা 30 সেন্টিমিটার হয়ে গেল। পরে 15 দাগের অঙ্কটি বলেছে, বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.50 টাকার ডাল ও 242.50 টাকা সবজি এনেছে। বাবা মোট কত টাকা খরচ করেছে, তাহলে মোট চেয়েছে, মোট মানে কি সবগুলো যোগ করতে হবে। তাহলে চাল, চাল কত টাকার, চাল 200 টাকা, তাই তো। তারপরে কি আছে 125.50 টাকার ডাল, তাহলে ডাল 125.50 টাকা। তারপরে কি বলেছে 242.50 টাকা সবজি, তাহলে সবজি 242.50 টাকা। তাহলে মোট, মোট কি যোগ করে দেব, তাহলে উপরে কিছু নেই মানে শূন্য আছে, 0 0 0 0, 5 5 10 0, আর থাকে 1, 5 আর 2 7, হাতের 1 8, 4 5 6, 2 3 4 5, দশমিকে সোজা দশমিক, তাহলে মোট কত 568 টাকা। তাহলে উত্তর কি লিখবো, যে বাবা মোট কত টাকা খরচ করেছে, লিখবো অতএব বাবা মোট 568 টাকা খরচ। দেখো দশমিকের পরে যাই থাকুক, দশমিকের পরে শূন্য থাকলে তার কোনো মূল্য নেই, তাই আমি শুধু 568 লিখলাম, 68 টাকা খরচ করেছে। এরপরে 16 দাগের অঙ্কটি কি বলেছে, লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেমি লাফিয়েছে আর মুন্না এত সেমি লাফিয়েছে, সাহিল কত বেশি লাফিয়েছে। তাহলে বেশি বের করতে গেলে কি করতে হবে, যে সাহিলের লাফ দেয় যত সেমি আর মুন্না যত সেমি লাফ দেয় এটা বিয়োগ করতে হবে। তাহলে 16 দাগের অঙ্ক 182.88 থেকে বাদ দেবো কত, 179.25, 179.25, তাহলে 5 আছে কত হলে 8 হয়, 3 হলে, আর 8 থেকে 2 বাদ দিলে 6, 9 আছে কত হলে 12 হয়, 3 হলে, হাতের 1 নামলো, 8 8 মিলে গেলে 0, 1 1 মিলে গেলেও 0। দেখো
তাহলে অতএব কে বেশি লাভ হয়েছে? উপরটা কার? প্রথমেরটা হচ্ছে সাহিলের। তাহলে অতএব সাহিল 3.68 সেমি বেশি লাফিয়েছে। হয়ে গেল। এরপরে 17 দাগের অঙ্ক কি বলেছে? 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো? তাহলে এটাও তাই, কি বিয়োগ, 5 থেকে এটা বিয়োগ করে যেটা পাবো সেটাই। তাহলে 5 থেকে 5 বিয়োগ কত? 2.172। তাহলে বিয়োগ করি, দশমিকের সোজা দশমিক, কিছু নেই মানে শূন্য। 2 আছে কত হলে শূন্য হয়? 8 হলে। হাতের এক নামলো। 8 আছে কত হলে 10 হয়? 2 হলে। হাতের এক নামলো, 1 আর 1 2। তাহলে 2 আছে কত হলে শূন্যকে 10 ধরবো, 10 হয়। 8 হলে আবার হাতের এক নামলো, 2 আর 1 3। 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে অর্থের 5 থেকে 2.828 বিয়োগ করলে কত পাবো? এই যে এটা পাবো, 2.172 পাবো। এরপরে 18 দাগের অঙ্ক বলেছে এত থেকে এত বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো? তাহলে এত থেকে এত প্রথমে আগে বিয়োগ করি, কত? 4.15। এর থেকে বিয়োগ করতে হবে 2.647। তাহলে 2.647 বিয়োগ, দেখো 7 আছে কত হলে 10 হয়? 3 হলে। হাতের এক নামলো, 5 5 মিলে গেলে 0। 6 আছে কত হলে 11 হয়? 6 আর 5 11। হাতের এক নামলো 3। 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে বিয়োগ করে এত হলো। এবার আমাকে কি বলেছে? যে বিয়োগ করে বিয়োগ ফলের সাথে কত যোগ করলে 10 পাবো? তাহলে আবার আমার কি ওই 10-এর থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এটার সঙ্গে যেটা বিয়োগ ফল আসবে ওইটা যোগ করলে আমি 10 পাবো। তাহলে 1.503। দশমিক দশমিক শূন্য দিয়ে পূরণ করে দিলাম। 3 আছে কত হলে শূন্যকে 10 ধরলে 7 হয়। হাতের এক নামলো। 1 আছে কত হলে 10 হয়? 9 হলে। হাতের এক নামলো। 6 আছে কত হলে 10 হয়? 4। হাতের এক নামলো। 2 2 আছে কত হলে 10 হয়? 8 হলে। আর হাতের এক নামলো, 1 1 মিলে গেলে 0। দেখো, তাহলে অতএব বিয়োগ ফলের সঙ্গে 8.497 যোগ করলে 10 পাবো। পরে 19-এর দাগের অঙ্কগুলো কি বলেছে? মান খুঁজি, অর্থাৎ যা বলবে, যোগ করতে বলে যোগ, বিয়োগ করতে বলে বিয়োগ, আমাকে ওইভাবে বের করতে হবে মানগুলো। তাহলে মানগুলো আমি দেখো খাতায় টুকে নিয়েছি, আমি এক এক করে সলভ করছি। 0.07 যোগ 0.09। তাহলে আমি যোগটা এখানে করছি, 0.07 0.09। 9 আর সাথে 16-র 6, হাত থেকে 1, 0 0 তো 0ই হয়, আর একটা এখানে বসে গেল, 0-র জায়গায় 0। তাহলে কত হলো? 0.16। এটাই উত্তর। তারপর একটা বলেছে, এটাও সিম্পল যোগ, তাহলে সাজিয়ে নিই এখানে 4.11 আর 1.6। তাহলে 1.6। দেখো সাজানোর সময় একটা জিনিস মাথায় রাখবে, যে শূন্য সোজা যেন শূন্য থাকে, সরি দশমিকের সোজা যেন দশমিক থাকে। আর সংখ্যা যেমনই থাক তাতে অসুবিধা নেই, কিন্তু দশমিকের লাইনে দশমিক থাকতেই হবে। তাহলে এখানে কিছু নেই মানে একটা শূন্য বসিয়ে দিতে পারি। 1 আর 0 তো একই হয়। 6 আর 1 7, দশমিক সোজা দশমিক, 4 আর 1 5, 5.71। তারপর একটা বলেছে, এটাও সিম্পল যোগ, আমি এখানে সাজিয়ে নিচ্ছি 3 1 2.61 আর 276.72। এটা তো সাজানোর কিছু নেই, দশমিক সোজা দশমিকই আছে, সংখ্যাগুলো যা তাই আছে। 2 আর 1 3। দেখো 7 আর 6 15-র 5, 7 আর 6 13 হয়।
13 হয় থাকে 1, দশমিক সহ দশমিক বসে গেল, 6 7 8 আর হাতে রেখে 9, 7 আর 1 8, 3 আর 2 5, তাহলে কত হলো 589.53, 589 সরি এটা 3 ছিল, তাহলে 3 3। তারপর একটা আছে বিয়োগ, দেখো বিয়োগ 5 থেকে এটা বিয়োগ করতে হবে। দেখো এই রকম সংখ্যা সাজাতে গেলে একটা জিনিস খুবই মাথায় রাখবে যে 5, এই 5 এর আগে কিছু নেই, পরেও কিছু নেই, কিন্তু এখানে এটাই আছে, দশমিক আছে, তাহলে দশমিকটা আমি কোথায় ধরবো? তো 5 এর পরে কিছু নেই মানে আমি দশমিক ধরে নিতে পারি এবং শূন্য আমি নিজের ইচ্ছা মতো দিয়ে নিতে পারি, হলো। এবার এইটা ঠিক দশমিকের সহ দশমিক রাখবো, রেখে দশমিকের আগে একটা শূন্য আছে, পরে 3টে 5 আছে। এবার আগে সাজানো শিখবে, সাজানো শিখলেই বিয়োগটা খুবই সহজ। 5 আছে কত হলে 10 হয়? 5 হলে হাতের 1 চলে আসলো, 5 আর হাতের 1 6, 6 আছে কত হলে 10 হয়? 4 হলে আবার হাতের 1 চলে আসলো, 5 আর হাতের 1 6, 6 আছে কত হলে 10 হয়? 4 হলে আবার হাতের 1 চলে আসলো, 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে 4.445 সমান সমান 4.445। পরে ই নাম্বার দাগের অঙ্কটা দেখো, এটা সিম্পল যোগ দিয়েছে, আমি এখানে সাজিয়ে নিচ্ছি। 27.56 এর সাথে যোগ করতে হবে 14.69। 9 আর 6 কত? 15, 5 হাত থেকে 1, 6 আর 5 11 আর হাতের 1 12 2 হয় থাকলো 1, দশমিকের সহ দশমিক বসে যাবে। 7 আর 4 কত? 11 আর হাতের 1 ছিল, 12 2 হাত থেকে 1 2 3 আর 1 4, তাহলে 42.25, 42.25। পরে এফ নাম্বার অঙ্কটা বলেছে 4.3 যোগ 3 বিয়োগ 6.4, তাহলে এটা সরলের মতো দিয়েছে, তাহলে প্রথমে যোগটা করে নিই, পরে বিয়োগ করব। 4.3 আর 3, তাহলে 4.3, দেখো 3 এর আগে কিন্তু দশমিক নেই, পরেও নেই, তাহলে কি করব? 3টা তার মানে কি দশমিকের আগেই বসবে, পরে কিছু নেই মানে একটা শূন্য। 3 4 আর 3 7, তাহলে 7.3 হলো, এখানে লিখে নিলাম 7.3 বিয়োগ 6.4। এবার এটা থেকে এটা বিয়োগ, এটা তো আমার এখানে লেখাই আছে, আমি নিচে 6.4 লিখে বিয়োগ করে নিচ্ছি। বিয়োগ 4 আছে কত হলে 3 হয়, অর্থাৎ 3কে 13 ধরবো, তাহলে 4 আছে কত হলে 13 হয়? 9 হলে হাতের 1 চলে আসলো, 7 সাথে সাথে মিলে গেলে শূন্য, দশমিকের সোজা দশমিক, তাহলে কত হলো আমার? 0.9। পরের অঙ্কটা দেখো, একটা সরল দিয়েছে, দেখো প্রথমে এটা থেকে এটা বিয়োগ করা কি যাবে? এটা 3.36, এটা 4.62, যাচ্ছে না, তাহলে সরলে আমরা যেরকম শিখে এসেছি, প্রথমে যোগগুলো সাজিয়ে নেব, পরে বিয়োগগুলো করব, বিয়োগ পরে রাখবো আর কি। 3.36 এখানে যোগ 2.18, এটা এখানে নিয়ে আসলাম, এবার এইটাকে আমি দূরে রেখে দেবো, -4.62। এবার এই দুটো যোগ করে নেব, 3.36 আর 2.18 যোগ 8 আর 6 14 4 হাত থাকলো 1, 3 4 হাতে রাখে 5, দশমিকের সাথে দশমিক, 3 আর 2 5, তাহলে 5.54 হলো, 5.54 বিয়োগ 4.62। এবার এটা থেকে এটা বিয়োগ, এখানে এটা তো টুকা আছে, এবার এটা নিচে টুকে বিয়োগ করব 4.62, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, 6 আছে কত হলে 15 হয়, 9 হলে হাতের 1 চলে আসলো, 4 হাতে রেখে 5, 5 5 মিলে গেলে শূন্য, দশমিকের সহ দশমিক, 0.92। পরের অঙ্কটা কি আছে দেখো, পরের অঙ্কটা আগের অঙ্কের মতো নিয়ে আসে, এটা ছোট এটা বড়, বিয়োগ করা যাচ্ছে না, তাহলে প্রথমে আগে সাজিয়ে নেব, তাহলে 2.67, এই যোগটা এখানে নিয়ে আসি, 4.2, এবার এইটা সবার লাস্টে নিয়ে যাই, 3.727। এবার প্রথমে এই দুটো যোগ করে বসাই, তাহলে 2.67 আর 4.2, 4.2, দেখো পরে কিছু নেই মানে এটা শূন্য আছে, 7 6 আর 2 8, 4 আর 2 6, তাহলে 6 দশমিক কত 87, 6.87
বিয়োগ 3.727। এটার থেকে এবার এটা বিয়োগ করব 3.0.0